বাশির হামিদ নামে ছিল একজন শরাবের কারখানা। কিসের কারখানা? শরাবের কারখানা। শরাব বিক্রি করত, ব্যবসায় ছিল শরাবের। কিন্তু হামিদ রাস্তা দিয়ে একদিন চলতেছে, দেখলেন একটা কাগজের টুকরা পড়ে আছে। হামিদ যখন কাগজের টুকরাটা উঠিয়ে নিলেন, দেখা হচ্ছে যে ওর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদ তখন ওইটা আতর যত্ন করে আতর দিয়ে সুন্দর করে পামসেটের উপরে রাখলেন। রাখার পরে বলতেছেন, তোমার স্থান নিচে না, তোমার স্থান উপরে। এটাই যখন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, ওই বান্দা তো কোনোদিন আমাকে সিজদা দেয়নি, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, যাও তুমি হামিদের দরবারে যাও, গিয়ে আমার তরফ থেকে তাকে সালাম জানাও। হামিদ কারখানায় বসেছে, শরাব পান করবে বলে সেই সময় জোতা খুলে কারখানায় ছিল, বসে শরাব পান করবে। দরজায় দুয়ারে আওয়াজ দিলেন, দস্তক দিলেন, হামিদ দরজা খুলো। বলে এখন সময় নাই দরজা খোলার, বলতেছেন পরে আসো। বলে না, আল্লাহর তরফ থেকে তোমার জন্য আমি সালাম নিয়ে এসেছি। ওই মাত্র কাগজের টুকরাকে তুমি সম্মান দিয়েছো, এই জন্য আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। হামিদ সঙ্গে সঙ্গে উঠে দুই চোখের পানি ঝরে, আজ থেকে আমি তওবা করে দিলাম, সামান্য একটু ছোট্ট কাজ করাতে যদি আল্লাহর তরফ থেকে সালাম আসে, আজ থেকে আমি তওবা করে দিলাম, আর কোনোদিন শরাবখানায় যাব না। আর কারখানাকে জ্বলিয়ে পুড়ে ছারখার করে তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসলেন। ওই হামিদকে প্রশ্ন করা হয়েছিল, হামিদ, আপনি যে রাস্তায় চলাফেরা করছেন, হামিদ মানে হলো যে পায়ে কোনোদিন জোতা দেয়নি। তারপর থেকে ওকে বলা হয় আরবিতে হামিদ। হামিদ মানে পায়ে কোনোদিন জোতা পরতো না। ওকে বলা হয়, হামিদ, আপনি জোতা কেন পরেন না? বলে, আল্লাহর তরফ থেকে আমার কাছে এইভাবে সালাম এসেছিল, তখন আমি খালি পায়ে ছিলাম, এই জন্য আমি পায়ে জোতা দিই না। আর হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হামিদ যে রাস্তা দিয়ে যেত, আল্লাহর হুকুম হয়েছিল, ও পশু পাখিরা, ও পশু পাখিরা, জীবজন্তুরা, কুত্তারা, শুনো, হামিদ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে কোনোদিন তোমরা পায়খানা পেশাব করবে না, আমার হামিদের পায়ে যেন কোনোদিন নোংরা পর্যন্ত না লাগে। এই জন্য বলি, বাবা, এখনো ফিরে আসেন আল্লাহর দরবারে, মাথা নত করেন, আল্লাহর কাজ করেন, ইবাদত করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে।